মানুষের বানানো কোনো আইন, মানুষের বানানো কোনো বিধান আমার আল্লাহর কোনো আইন বা বিধানের বিরোধী হতে পারবে না। যে কোনো সরকার আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করে, তাহলে যেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সে আল্লাহর আসন নিয়ে টানাটানি করলো, সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাকেই বলা হবে তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে সে যেরকম তাগুত, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করলে সেও একই রকম তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বিচারপতি আইন জারি করে, সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এটা একটা পরিষ্কার কথা। এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে, এদের আতে গা লাগবে, এদের স্বার্থে আঘাত লাগবে। আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেছাল বন্ধ করেন। অথচ এটা রাজনীতির পেছাল নয়, এটা ঈমানের কথা। এ কথা যদি রক্ষা করা না যায়, ঈমান রক্ষা করা যাবে না। এভাবেই আমার সরল প্রাণ বাংলার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ঈমানদারের ঈমান হরণ করে চলছে এই তাগুতের দোসরেরা। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোনো শক্তির নাই। শুধু রাষ্ট্র নয়, শুধু সরকার নয়, শুধু মন্ত্রী পরিষদ নয়, শুধু সংসদ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি মিলে কোনো একটা বিধান তৈরি করে, কোনো একটা আইন তৈরি করে, আর সেই আইন যদি আমার আল্লাহর কোনো একটা আইনের 1/1 বিরোধী হয়, সে আইন বাতিল বলে গণ্য হবে। আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে। তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়াহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়নাতের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? ইবাদতের মালিক একমাত্র যেমন কে, ওটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। এটাকে আরবিতে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষের ঈমান থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার, বিধান তৈরি করবার যে একচ্ছত্র ক্ষমতা আছে, ওই ক্ষমতার সঙ্গে অন্য কাউকে শরীক করলেও একজন মানুষের ঈমান থাকতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? রাষ্ট্র বা সরকার কি কোনো আইন করতে পারবে না? কোনো কর্তৃপক্ষ, কোনো কমিটি, তারা কি কোনো আইন করতে পারবে না? কোনো আদালত, কোনো বিচারক, তারা কি কোনো আইন করতে পারবে না? এই যদি কেউ প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে,
সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে সবাই আইন করতে পারবে একটা শর্তে। কিভাবে পারবে বলেন? কিভাবে পারবে? কিভাবে পারবে? এক শর্তে আইন করতে পারবে। শর্তটা কি? শর্তটা হলো এই, মানুষের বানানো কোনো আইন, মানুষের বানানো কোনো বিধান আমার আল্লাহর কোনো আইন বা বিধানের বিরোধী হতে পারবে না। যে কোনো সরকার আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। কর্তৃপক্ষ আইন করতে পারবে, তবে এমন আইন করতে পারবে না যে আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করে, তাহলে যেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সে আল্লাহর আসন নিয়ে টানাটানি করলো, সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাকেই বলা হবে তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে সে যেরকম তাগুত, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করলে সেও একই রকম তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বিচারপতি আইন জারি করে, সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এটা একটা পরিষ্কার কথা। এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে, এদের আতে গা লাগবে, এদের স্বার্থে আঘাত লাগবে, আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেছাল বন্ধ করেন। অথচ এটা রাজনীতির পেছাল নয়, এটা ঈমানের কথা। এ কথা যদি রক্ষা করা না যায়, ঈমান রক্ষা করা যাবে না। এভাবেই আমার সরল প্রাণ বাংলার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ঈমানদারের ঈমান হরণ করে চলছে এই তাগুতের দোসরেরা। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোনো শক্তির নাই। শুধু রাষ্ট্র নয়, শুধু সরকার নয়, শুধু মন্ত্রী পরিষদ নয়, শুধু সংসদ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি মিলে কোনো একটা বিধান তৈরি করে, কোনো একটা আইন তৈরি করে, আর সেই আইন যদি আমার আল্লাহর কোনো একটা আইনের 1/100 বিরোধী হয়, সে আইন বাতিল বলে গণ্য হবে। আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরঙ্কুশ এই ক্ষমতার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু এক আল্লাহর ইবাদত করে, শুধু 5টা মিনিটের জন্য দুর্গার পূজা করে, বলেন লোকটা ইমানদার না বেঈমান? অথচ সে আল্লাহর ইবাদত করছে 23 ঘন্টা 55 মিনিট। 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করেও একজন মানুষ ইমানদার থাকতে পারলো না, কারণ সে 5 মিনিটের জন্য শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা 5 মিনিট না, 1 মিনিটের জন্য যদি করে, 1 মিনিট না, যদি 1 সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোনো গায়রুল্লাহর পূজা করে, কোনো দেবতার পূজা করে, ঈমান থাকতে পারে? যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য কেউ শরীক করলে তার ঈমান থাকে না, ঠিক তদ্রূপ কেউ যদি মনে করে
আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করতে পারবে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ, সে যত বড় কর্তৃপক্ষই হোক না কেন, যত বড় সরকার হোক না কেন, যত বড় অথরিটি হোক না কেন, যত বড় রাষ্ট্রই হোক না কেন, যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে, এটা কেউ বিশ্বাস করে, সে হাজি হতে পারে, পাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই ইবাদতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মধ্যে ইবাদতের শিরক নাই, ইবাদতের শিরক নাই। আপনি এমন একটা মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন না যে 2-4 মিনিটের জন্য দুর্গার পূজা করে। পাবেন? পাবেন? আরে দুর্গা তো পরের কথা, হিন্দুদের দেবতা তো পরের কথা। মুসলমানদের মধ্যে এমন মুসলমানই খুঁজে পাওয়া কঠিন যে মুসলমানদের মধ্যে কোনো পীর বুজুর্গের পূজা করে, এমন লোক মুসলমানদের মধ্যে নাই। আরে পূজা করবে তো দূরের কথা, মাজারে সাজদা করলেই তো মায়ের একটা মাটিতে পড়ে না। বড় বড় ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে সাজদা করলে মুসলমানরা ছেড়ে দেয়? মায়ের একটাও তো মাটিতে পড়ে না। যারা সুন্নি বা যাদেরকে বেদাতি বলা হয়, তারাও তো বলে যে না আমরা মাজার পূজা করি না, বলে কি বলে না? সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাজার পূজারি নাই? হ্যাঁ, কিছু বেদাত আছে, ইত্যাদি আছে, কিন্তু মুসলমানরা জানে ইবাদতের মালিক একমাত্র কে, ইবাদতের হকদার একমাত্র কে, আসমান এবং জমিনের মধ্যে মাবুদ একমাত্র কে। এই জন্য আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত কোনো মুসলমান করে না, কোনো মুসলমান সহ্যও করে না, কোনো মূর্তির পূজা কেউ করে না, কোনো অগ্নির পূজা কেউ করে না, কোনো সূর্যের পূজা কেউ করে না। যে সমস্ত জিনিসের পূজা অন্যান্য ধর্মাবলম্বীরা করে, মুসলমানরা জানে ইবাদত একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের এক মুহূর্তের জন্য ইবাদত করলে ঈমান থাকে না। কিন্তু বড় আফসোসের বিষয়, যেই মানুষগুলো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না, সেই ধরনের অসংখ্য মানুষ আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সেই অধিকার দিয়ে রেখেছে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। তাদের অবস্থাটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার। আল্লাহর কোরআনের ভাষ্য হলো তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনে কারীমের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে কথা প্রমাণ করতেছে যে যারা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো আইনের কাছে, অন্য কারো আইনের কাছে যারা বিচার চায়, ফয়সালা জানতে চায়, সিদ্ধান্ত জানতে চায়, তারা ইমানদার বলে দাবি করলেও আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহর নিকট তারা কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ বলবার সুযোগ নাই। মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। মুসলিম জাতি যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, যারা তাওহীদে বিশ্বাসী, তারা কোনোদিন এটা কল্পনা করতে পারত না যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন করতে পারে। এই ধরনের কল্পনা মুসলমানদের মধ্যে ছিল না। মুসলমানরা চিন্তাই করতে পারত না যে মানুষ হয়ে আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে, আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোনো মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, এটা মুসলমানরা কল্পনা করতে পারত না। এইভাবে 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে কোশ্চিনকালেও এমন কোনো অভিশপ্ত ধারা দেখা যায় নাই যে কোনো ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করেছে। 7ম শতাব্দীতে সর্বপ্রথম মুসলিম জাতির উপর একটা আক্রমণ পরিচালিত হয়, মুসলমানদের উপর একটা আগ্রাসন চালায় হলো তাতারিরা। এই মঙ্গোলীয় সম্প্রদায় তাতারিরা মুসলমানদের উপর হামলা চালায়, মুসলমানদের দেশগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে একদিনে শুধুমাত্র মুসলমানদের বাগদাদের মধ্যে 10,000 মুসলমানকে ওরা শহীদ করে হত্যা করে।
এইভাবে গোটা বিশাল অঞ্চল মুসলমানদের একটা বিশাল এলাকা দখল করে নিয়ে তাতারিরা তারা সেখানে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনকে তারা বাতিল বলে গণ্য করে তারা তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল, সেই বইটার নাম ছিল ইয়াসেক। সেই ইয়াসেক বই, চেঙ্গিস খানের বানানো আইন তারা মুসলমান জাতির উপর চাপিয়ে দিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এই ইয়াসেক গ্রন্থের আইন যখন মুসলমানদের উপর চাপানো হলো, ওলামায়ে উম্মত তারা এই আইনকে প্রতিহত করার জন্য, এই তাগুতি আইন ব্যবস্থাকে প্রতিহত করার জন্য, চেঙ্গিসি আইনকে প্রতিহত করার জন্য তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, অনেক রক্ত দিয়েছেন, অনেক জীবন দিয়েছেন, অনেক কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও তারা চেঙ্গিস খানের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। আবার মুসলমানদের এই কঠোর ভূমিকার কারণে, জিহাদের পর জিহাদ পরিচালনা করবার কারণে, তাতারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়, পরাজিত হয়। মুসলিম জাতির মধ্যে আবার আল্লাহর আইন ফিরে আসে। মানুষের বানানো আইন, তাগুতের আইন, এটা উৎখাত হয়ে যায়। এরপর থেকে আবার 700 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনই পরিচালিত হতে থাকে। এরপরে 18 শতকে যখন মুসলমানদের উপর পশ্চিমা ইউরোপিয়ানদের আগ্রাসন শুরু হয়, আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা দখল করে নেয়, ব্রিটিশরা দখল করে নিয়ে তারা যেই কাজটা করে সেই কাজটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দেয়। ব্রিটিশরা যখন এই জাতির উপর তাদের বানানো আইন চাপিয়ে দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন মানুষ বানায় সেটাকেই আমরা বলি তাগুতি আইন। এই তাগুতি আইন যখন আমার জাতির উপর, কাদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে কেরাম, আলেম সমাজ এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধ করেন। একের পর এক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং আল্লাহর জমিন থেকে তাগুতি আইনকে উৎখাত করার জন্য অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ আর সংগ্রামের পর ব্রিটিশরা এই দেশটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায়, তখন এই দেশটা কিভাবে চলবে এটা নিয়ে একটা বিতর্ক হয় দুই জাতি, হিন্দু এবং মুসলমানদের মধ্যে। হিন্দুরা বলল সামনের দিনে আমাদের এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা, অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, জিহাদ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ অনুযায়ী দেশ চালানোর জন্য নয়। আমরা এই দেশটাকে স্বাধীন করেছি একমাত্র আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশটাকে শাসন করার জন্য। শেষ পর্যন্ত হিন্দু মুসলমানরা তারা বিতর্কে এবং বিভক্ত হয়ে পড়লে দেশটাকে ভাগ করা হয়। হিন্দুদেরকে বড় ভাগটা দিয়ে ওদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদ পরিচালনা করবার জন্য দেশ দেওয়া হয়। মুসলমানরা যে এলাকাগুলোতে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাসভূমি করা হয়। একটাই মাত্র উদ্দেশ্য ছিল, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন উৎখাত করে সেখানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে।